জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। জয় মা সরস্বতী। নমস্কার সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু, 2025 সালে সরস্বতী পুজো 2 নাকি 3 ফেব্রুয়ারি পালিত হবে। শাস্ত্রবিধিসম্মত নিয়মে 2 ফেব্রুয়ারি নাকি 3 ফেব্রুয়ারি দিনটি সরস্বতী পুজো করার জন্য সর্বোত্তম হবে। এই পর্বে আমরা আপনাদের চলতি বছরে সরস্বতী পুজোর সঠিক দিনক্ষণ, তারিখ, হাতে খড়ি ও পুষ্পাঞ্জলি দেওয়ার শুভ সময়, সরস্বতী পুজোর প্রণাম ও অঞ্জলির মন্ত্র, সরস্বতী পুজোর উপকরণ, সরস্বতী পুজোর আগে কেন কুল খাওয়া নিষেধ, পঞ্চমী তিথি কখন লাগবে, কখন ছেড়ে যাবে, এই সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত জানাতে চলেছি। মূল পর্বে প্রবেশের আগে আমরা আপনাদের সকলকে সিংহরায় ডোরবেলের আজকের সনাতনী বার্তার এই পর্বটিতে স্বাগত জানাচ্ছি। বসন্ত পঞ্চমী মানে সরস্বতী পুজো। 2025 সালে সরস্বতী পুজোর তিথি জানতে গেলে জানা প্রয়োজন বসন্ত পঞ্চমীর তিথি। তবে বেশ কিছুটা বিতর্ক রয়েছে চলতি বছরে বসন্ত পঞ্চমীর তিথি নিয়ে। কবে রয়েছে এই বসন্ত পঞ্চমীর তিথি, 2 নাকি 3 ফেব্রুয়ারি এবারের বসন্ত পঞ্চমী দেখে নেওয়া যাক। 2025 সালে পঞ্জিকা মতে বসন্ত পঞ্চমী তিথি 2রা ফেব্রুয়ারি বেলা 12:29 শুরু হচ্ছে এবং সেটা থাকবে 3রা ফেব্রুয়ারি সকাল 9:59 পর্যন্ত। বন্ধুরা, আমরা কম বেশি প্রায় সকলেই জানি, যেহেতু হিন্দু ধর্মে যে কোনো পুজো আদি শুভ কাজ উদয়া তিথি অনুসারে পালন করা হয়ে থাকে, আর সেই অনুযায়ী 2025 সালে পঞ্চমী তিথি 2রা ফেব্রুয়ারি যখন শুরু হচ্ছে তখন তা উদয়া তিথি পাচ্ছে না, তবে 3রা ফেব্রুয়ারি পূর্বাহ্ন বা উদয়া তিথি পাচ্ছে। সে কারণে শাস্ত্রসম্মত নিয়ম চলতি বছরে সরস্বতী পুজো 3রা ফেব্রুয়ারি 20 মাঘ সোমবার পালিত হবে। সরস্বতী পুজো করতে যে গুরুত্বপূর্ণ উপকরণ ও সামগ্রীগুলির প্রয়োজন হয় এবং যেগুলি ছাড়া সরস্বতী পুজো অসম্পূর্ণ। শাস্ত্রীয় বিধান অনুসারে শ্রীপঞ্চমীর দিন সকালেই সরস্বতী পূজা সম্পন্ন করা যায়। সরস্বতী পুজো সাধারণ পুজোর নিয়ম অনুসারেই হয়, তবে এই পূজায় কয়েকটি বিশেষ উপাচার বা সামগ্রীর প্রয়োজন হয়, যথা অভ্র, আবির, আমের মুকুল, দোয়াত, কলম ও জবের শীষ। পূজার জন্য বাসন্তী রঙের গাঁদা ফুলও প্রয়োজন হয়। এছাড়া একটি সরস্বতী দেবীর মূর্তি অথবা চিত্রপট, সাদা নতুন কাপড়, পলাশ ফুল, আম্রপত্র, বেলপাতা, কাঁচা হলুদ, সিঁদুর, আতপ চাল, ধান, দূর্বা, 5 ধরনের গোটা ফল, কলা, নারকেল, কলস, সুপুরি, পানপাতা, ধূপকাঠি, প্রদীপ, দুধ, দোয়াত, খাগের কলম, বই, কোনো বাদ্যযন্ত্র বাড়িতে থেকে থাকলে সেটিও মা সরস্বতীর সামনে রাখবেন। সরস্বতী পুজোর দিন কিছু লেখা নিষিদ্ধ, যথাবিহিত পুজোর পর লক্ষ্মী নারায়ণ লেখনী পুস্তক ও বাদ্যযন্ত্রের পুজো করার প্রথা প্রচলিত আছে। এই দিন ছোটদের হাতে খড়ি দিয়ে পাঠ্যজীবন শুরু হয়। পূজান্তে পুষ্পাঞ্জলি দেওয়ার প্রথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই পুজোর। যারা পুরোহিত ছাড়া বাড়িতে নিজেরাই সরস্বতী পুজো করবেন তারা এইভাবে সরস্বতী পুজোর দিন পুষ্পাঞ্জলি মন্ত্রটি উচ্চারণ করবেন। নমো ভদ্রকাল্যই নমো নিত্যাং সরস্বত্যই নমো নমঃ, বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এষো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সরস্বত্যই নমঃ। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তারপর মা সরস্বতীর প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র 3 বার উচ্চারণ করে মায়ের চরণে পুষ্প অর্পণ করে অঞ্জলি দেবেন। সরস্বতী পুজোর আগে কেন কুল খাই না আমরা? শাস্ত্রের কোন নিষেধাজ্ঞার কারণে সরস্বতী পুজোর আগে কুল ভক্ষণে নিষেধাজ্ঞা রয়েছে? আসুন সে সম্পর্কে আপনাদের জানাই। সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন। তপস্যা শুরুর আগে তাঁর তপস্যা স্থলের কাছে একটি কুলবীজ রেখে দেবী একটি শর্ত দেন। এই কুলবীজ অঙ্কুরিত হয়ে চারা থেকে বড় গাছ,
বড় গাছে ফুল থেকে নতুন কুল হবে। বড় গাছে ফুল থেকে নতুন কুল হলে তা ব্যাসদেবের মাথায় পতিত হবে। সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হলে সেই দিন ব্যাসদেবের তপস্যা পূর্ণ হবে এবং দেবী সরস্বতী তুষ্ট হবেন। ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন। ধীরে ধীরে বেশ কয়েক বছরে এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা, চারা থেকে বড় গাছ, বড় গাছে ফুল থেকে নতুন কুল হয় এবং একদিন তা পেকে ব্যাসদেবের মাথায় পতিত হয়। তখন ব্যাসদেব বুঝতে পারেন যে দেবী সরস্বতী তাঁর প্রতি তুষ্ট হয়েছেন। সেই দিনটি ছিল পঞ্চমী। সেদিন বেদমাতা সরস্বতীকে বদ্রী কুল ফল নিবেদন করে অর্চনা করেন। তিনি ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেন। শ্রীপঞ্চমীর দিন সরস্বতী দেবী তুষ্ট হয়েছিলেন, তাই সেই দিনের আগে কুল খাওয়ার ওপর এই নিষেধাজ্ঞা। শ্রীপঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরেই কুল খাওয়ার শাস্ত্রীয় বিধান। স্বাস্থ্যগত কারণেও সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, কারণ মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা বা কষযুক্ত থাকে। কাঁচা বা কষযুক্ত কুল খেলে শরীরের ক্ষতি হতে পারে। তবে অনেক সময় সরস্বতী পুজো ফাল্গুন মাসেও পড়ে। তবে লোকাচারে কেউ সরস্বতী পুজোর আগে কুল খান না। সরস্বতী পুজোয় হলুদের গুরুত্ব অপরিসীম। হলুদ মেখে সরস্বতী পুজোর দিন সকালে স্নান করলে ত্বকের জেল্লা ও শ্রী বৃদ্ধি পায়। বসন্তকালে পক্স, হাম এই জাতীয় রোগের প্রাদুর্ভাব দেখা যায় প্রবল, যার বাড়বাড়ন্ত মানুষকে দুর্বল করে দেয়। তাই এই সকল রোগ জীবাণু থেকে বাঁচতে সরস্বতী পুজোর শুভ দিনটিতে হলুদ মেখে স্নান করার বিশেষ রীতি বা নিয়ম রয়েছে। সরস্বতী পুজোর এবছর হাতেখড়ি ও পুষ্পাঞ্জলির শুভ সময় হল ৩রা ফেব্রুয়ারি ২০২৫ সকাল ৭টা বেজে ১০ মিনিট থেকে সকাল ৯টা বেজে ৩০ মিনিট পর্যন্ত সবচেয়ে শুভ সময়। সরস্বতী পুজোয় হলুদ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। এদিন হলুদ রঙের বস্ত্র পরে সরস্বতী পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়া পুজোর স্থানে দেবীর মূর্তি বা ফটো স্থাপন করে হলুদ রঙের বস্ত্র অর্পণ করলে মা সরস্বতী প্রসন্ন হন। সরস্বতীকে সঙ্গীত, শিল্প, বাণী, বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী মনে করা হয়। এই দিন বিদ্যারম্ভ করলে জ্ঞান বৃদ্ধি হয়। ছাত্রছাত্রীদের একাগ্রতা বৃদ্ধি করতে সরস্বতী পুজোর দিন বইয়ের পুজো হয়ে যাওয়ার পর বইয়ের ওপরে ময়ূরের পালক রাখবেন। এতে শুভ ফল পাবেন এবং ছাত্রছাত্রীদের একাগ্রতা, ধৈর্য বৃদ্ধি পাবে। মা সরস্বতীর কাছে এই প্রার্থনা, তিনি যেন সকলকে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, সততা, পবিত্রতা দান করেন, কারণ তিনি পবিত্রতারও প্রতীক। রাজহংস তার বাহন। সবাইকে সরস্বতী পুজোর মাতৃময় প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে। সকলকে জানার সুযোগ করে দেবেন, শেয়ার করবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, বেল আইকনটি প্রেস করে রাখবেন। জয় মা সরস্বতী।